ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে তেল আবিবকে তেহরানের ভয়ঙ্কর পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে খামেনি বলেছেন, আমাদের দেশের দিকে নোংরা ও রক্তাক্ত হাত বাড়িয়েছে জয়নবাদীরা। আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবার তারা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিজেদের শয়তানি প্রকৃতির প্রকাশ ঘটালো। তাদের এ শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি হবে কঠোর। ইসলামী প্রজাতন্ত্রের বলিষ্ঠ বাহু কখনোই জয়নবাদীদের ছেড়ে দেবে না। শত্রুদের হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। ইনশাআল্লাহ তাদের উত্তরসূরিরা দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন। এ সময় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, ইরানে হামলা চালিয়ে জয়নবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নির্ধারণ করে নিয়েছে। নিঃসন্দেহে সেই পরিণতি তাদের ভোগ করতে হবে। খামেনির এই বিবৃতি প্রকাশের আগেই সকল স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার এক বিবৃতিতে এই ঘোষণা দেন ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানে হামলা চালানোর পরপরই সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী দেশের প্রতিরক্ষার নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হবে, আর এই পরিবর্তনের অংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেশের সকল অঞ্চলকে পূর্ণ মাত্রার সক্রিয় অবস্থা থেকে প্রয়োজনীয় মাত্রার সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক সংগ্রাম।